এই মিষ্টি লাউ ভাজিটা আমি মনে হয় আমি বাসায় যতবার করি আপনাদের সাথে ততবারই মনে হয় শেয়ার করি। আমার কাছে ভাল লাগে মিষ্টি লাউ ভাজিটা। আর এরকম মিষ্টি লাউ ভাজি হলে আপনি কিন্তু অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আবার নিয়ে এসেছি মিষ্টি লাউ ভাজি। তবে মিষ্টি লাউটা আমি কিভাবে ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি লাউটা আমি এভাবে কেটে নিছি, আপনারা চাইলে আর একটু বড় করেও কেটে নিতে পারেন। তবে এইভাবে মিষ্টি লাউটা কেটে নিলে ভাজিটা বেশি সুন্দর দেখা যায় এবং খেতেও ভালো লাগে। তো কথা না বাড়িয়ে সরাসরি চুলায় চলে যাব। তেলটা দিয়ে দিয়েছি। মিষ্টি লাউ ভাজিতে প্রথম অবস্থায় তেলটা একটু কমিয়ে দিবেন। প্রথম অবস্থায় বেশি তেল দিতে যাবেন না। আর সাথে সাথে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে গোটা জিরাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কালো জিরা। গোটা জিরা আর কালো জিরা এগুলো একটু ভাজি হয়ে আসলো, তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ। আর আমি পেঁয়াজটা এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চিকন চিকন করেও কেটে নিতে পারেন। তবে ভাজিতে এরকম করে পেঁয়াজটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, আমি সেই জন্য এইভাবে দিয়ে নিলাম। আর এই ভাজিটা দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ মজার। আর মিষ্টি লাউ যদি আপনাদের মিষ্টি না লাগে তাহলে কীভাবে মিষ্টি করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব। তবে এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে নিলাম। আর শুকনো মরিচটা মাঝখানে আমি এইভাবে কেটে তারপর দিয়ে নিছি। এইভাবে শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে। শুকনো মরিচের যে এক্সট্রা ফ্লেভার আছে সেটা আপনার মিষ্টি লাউ ভাজিতে চলে আসবে। এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো পরিবেশনের জন্য। দেখে দেখে একটু পেঁয়াজগুলো উঠিয়ে নিব, পরিবেশনের সময় ইউজ করব সেই জন্য। তো পেঁয়াজটা আমি এভাবে ভাজি করার পরে আমি মিষ্টি লাউগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি লাউটা দেখেন একদম পানিটা সুন্দর করে ঝরিয়ে নিছি। এইভাবে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিলে মিষ্টি লাউ নরম হওয়ার কোনো চান্স থাকবে না। আর মিষ্টি লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, নরমও হবে না বা গলে যাবে না। মিষ্টি লাউ কিন্তু দেখতে এরকমই দেখা যাবে, কিন্তু ফুল্লিভাবে সিদ্ধ হবে। তো এভাবে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিক্সড করে দিয়ে সাথে সাথে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ি। এখানে স্টার কিছু ইউজ করবেন না, তাহলে কিন্তু মিষ্টি লাউ ভাজিটা বেশি মজা লাগবে না। এই মিষ্টি লাউটা কিন্তু অনেক মিষ্টি, সেজন্য এখানে আমি মিষ্টি লাউটা অমনি দিয়ে নিলাম। এখন আমি ঢাকনাটা ডেকে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই 1 মিনিট আমি নেড়ে চেড়ে নেব না। 1 মিনিট পরে আবার এই যে খুলে নিলাম। এখানে কিন্তু মিষ্টি লাউটা ধরে যাওয়ার কোনো চান্স থাকবে না। চুলার আঁচটা যেহেতু আমি কমিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি সেই জন্য ধরে যাবে না কড়াইতে। আর এখন আবার 1 মিনিট পরে নেড়ে দিলাম। আবার কিন্তু আমি 1 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই 1 মিনিটের মধ্যে আবার আরেকবার মাঝখানে নেড়ে দিতে হবে। এইভাবে আমি 2বার ঢাকনাটা ঢেকে ভাজি করে নেব। তবে 1 মিনিটের মধ্যে আমি আরও একবার 2বার নেড়ে নিচ্ছি। আর মিষ্টি লাউটা দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসতে। এইভাবে এখন কিন্তু আমি আর ঢাকনাটা ঢেকে ভাজি করব না। আর দেখেন এই যে মাঝখানে কিন্তু কোনো রকমের পানি নাই। আর আপনাদের যদি মিষ্টি লাউ ভাজি করার সময় মাঝখানে কোনো রকমের পানি উঠে আসে মিষ্টি লাউ ভাজিতে, তাহলে মাঝখানে এরকম খালি করে দিবেন। দেখবেন যে পানিটা অলরেডি শুকিয়ে যাবে। দেখেন কোনো রকমের পানি নাই, সেজন্য আমি খালি করে দেখিয়ে দিলাম আপনাদের। আর এইভাবে এখন কন্টিনিউ নেড়ে চেড়ে মিষ্টি লাউটা ভাজি করে নিব। এই তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা সবুজ সবুজ দেখা যাবে, সেজন্য কিন্তু লাস্টে দিয়ে নিলাম। আর এরকম কাঁচামরিচ এরকম করে দিলে বাচ্চারা যদি ঝাল খাইতে না পছন্দ করে তাহলে এরকম করে মিষ্টি লাউটা উঠিয়ে দিতে পারবেন। কাঁচামরিচের ঝালটা সেরকম মিষ্টি লাউতে যাবে না। আর যদি আপনাদের মিষ্টি লাউ মিষ্টি কম লাগে তাহলে এই সময় একটু চিনি অ্যাড করে দিবেন। চিনি কিন্তু ভুলেও প্রথমে দিবেন না, চিনিটা দিতে হবে লাস্টের দিকে। এই পর্যায়ে আপনারা চিনিটা দিয়ে নেবেন। যেহেতু আমার মিষ্টি লাউটা মিষ্টি সেই জন্য আমি কোনো রকমের চিনি অ্যাড করছি না। এখানে যেহেতু 5 মিনিটের ভিডিও, আপনারা ভিডিও স্কিপ করে করে দেখবেন না। তো মিষ্টি লাউ ভাজিটা আমার হয়ে গেছে। আগে থেকে পেঁয়াজটা উঠিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে পরিবেশন করে নিলাম এইভাবে। আর দেখেন দেখতে যেরকম সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। মিষ্টি লাউটা যদি মিষ্টি বেশি থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সেই জন্য যদি মিষ্টি কম থাকে আপনাদের লায়ে তাহলে একটু চিনি অ্যাড করে দেবেন। বেশি চিনি দিলে কিন্তু হবে না, 1 চামচ 2 চামচের মতো চিনি দিলে হয়ে যাবে। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মিষ্টি লাউ ভাজিটা কীরকম লাগলো আপনাদের কাছে দেখতে। সামনে যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।